শাশুড়ি মার হাতের রান্না আর আমার গল্প চলেন শোনাই। সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজে বেঁচে যাওয়া একজন যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর প্রথমে সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে সে আশায়, কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্রের তীরে তার জন্য একটা ছোট্ট ঘর তৈরি করে ফেলল। সমুদ্রে মাছ ধরে এবং বন থেকে ফল সংগ্রহ করে বেঁচে থাকতো। এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো সে তার রান্না করা চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গেছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গেছে। লোকটি চিৎকার করে উঠল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। পরের দিন সকালে এক জাহাজ আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপে দিকে তাকে উদ্ধার করার জন্য এসেছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো ধোঁয়া সংকেত দেখে। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আরেকটা গল্প শোনাই চলেন। যেহেতু আমার 3 মিনিটের ভিডিও, 3 মিনিটের ভিডিওতে আমি কি বলবো, গল্পই শোনাই। হাতির ছানা এবং বিশ্বাসের শিকল। বনের মধ্যে একটি বিশাল আকৃতি হাতিকে মাত্র একটি ছোট্ট এবং পাতলা দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল। মানুষটি ভাবত এত বড় হাতিটি চাইলেই এই দড়ি ছিঁড়ে পালিয়ে যেতে পারে, কিন্তু সে তা করছে না কেন? প্রশিক্ষক তাকে জানালেন, হাতিটি যখন খুব ছোট ছিল তখন তাকে একটি দড়ি দিয়ে বাঁধা হতো। ছোটবেলায় সে অনেক চেষ্টা করেও সেই দড়ি ছিঁড়তে পারেনি। তার মনের এই বিশ্বাস হয়ে গেছে যে সে ওই দড়ি বাঁধা ভাঙতে পারবে না। বড় হওয়ার পরও সে ওই পুরানো বিশ্বাসকেই সত্যি বলে ধরে নিয়েছে। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, আমাদের অতীতে অনেক ব্যর্থতা বা ভুল ধারণাকে কখনোই বর্তমানে সাফল্যের পথে বাধা হতে দেওয়া উচিত না। জীবনে ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমেই জীবনে ঘুরে দাঁড়ানো সম্ভব, তাছাড়া একদমই সম্ভব না। সফল ব্যক্তিরা একই কাজই ঘুরে করে। জীবনে সফল হতে হলে এবং কঠোর পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসবে। 2টি গল্প বললাম, কোন গল্পটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্ট অবশ্যই গঠনমূলক করতে হবে। ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই গঠনমূলক কমেন্টের কোনো বিকল্প নেই। এবং আপনি যদি ফেসবুকে কাজ করেন অবশ্যই ফুল ওয়াচ করে, মানে সম্পূর্ণ ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করার চেষ্টা করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।